Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Mama to do you. To you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সন্দীপা আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সবাইকে জানাই শুভ নববর্ষ। এই বছরটা সবার ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা কি জানো একটা ব্যাপার? নববর্ষের দিনে আমার হাজবেন্ডের জন্মদিন। যখন আমি প্রথম শুনেছিলাম ওর জন্মদিন পয়লা বৈশাখের দিন, আমি ভীষণ খুশি হয়েছিলাম। মানে আগের দিন রাত 12টার সময় আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম, যার জন্য আমার মামুনিকে আর ভাইকেও ডেকে নিয়েছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ও তো ফুললি সারপ্রাইজড হয়ে গেছে এরকমভাবে। তো রাত্রেবেলা আমরা একটা ছোট্ট করে সেলিব্রেশন করে দেন আমরা ঘুমিয়ে পড়লাম। তো বাবাও এসে গেছিলো এর মধ্যে, সবাইকেও কেক খাইয়ে দিচ্ছিল আর আমরাও ওকে সবাই মিলে কেক খাইয়ে দিচ্ছিলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল 7টার মতো বাজে আর সকালবেলা উঠেই ঘর গোছানো শুরু হয়ে গেছে। তারপর আমি আমার পুরো ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও। এই যে ড্রেসিং টেবিলটা, এটা স্পেশালি আমি কাস্টমাইজ করেছিলাম। তারপর আমি চলে গেলাম নিচে রান্নাঘরে। এখন আমরা সকালে চা খাবো আর ভাইয়ের জন্য এইদিকে হরলিক্সটা তৈরি করছিলাম। আর আমরা What happened? এই যে খালি আমাকে জ্বালাতন করে এই পাবলিকটা, কোনো কাজ নেই, ঘরের মধ্যে দাঁত মাজছে। বাইরে বেরো, ওখানে বসে পায়খানা করবে। হ্যাঁ, সব দিয়ে দেবো ফেসবুকে। পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে হয় গণেশ পুজো। তো তার জন্য আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, যে আমি টুকিটাকি রান্না কিছু করে রাখি আর ওইদিকে মামনি গণেশ পুজোর জন্য যে আয়োজন করতে হবে সেগুলো করতে লাগুক। তো আমি এখানে স্পেশালি ভেবে রেখেছিলাম যে আমার হাজব্যান্ডের জন্মদিন বলে কথা, তো আমি স্পেশালি কিছু রান্না ওর জন্য বানাবো। এর আগেও আমি রান্না করেছি, কিন্তু একসাথে এত রান্না একবারে আমি করিনি কোনো দিন। তো প্রথমবার বলতে পারো, তো একটু এক্সাইটেড ছিলাম, আবার একটু ভয়ও ছিলাম যে কি করে করব। তো এর মধ্যে আমার 5 রকম ভাজা হয়ে গেছিলো। আর ওইদিকে আমার যে কাজু কিশমিশ আর বিভিন্ন ভেজিটেবল দিয়ে একটা ভেজ ডাল আমি করে রেখেছি। তো আমার এদিকে এই দুটো রান্না হয়েছে, আর একটা রান্না আমি করেছি, সেটা বলছি কি জানি। যেহেতু মামনি পুরোটাই ঠাকুরের দায়িত্বটা নিয়েছিল, যে গণেশ পুজো যাবতীয় গোছানি মামনি করবে। আর এইদিকে আমি হচ্ছে বিভিন্ন রকম রান্নার যে কাটাকুটি সব কিছুই আমি নিজের হাতেই করছিলাম। তারপর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম চাটনি, যেটা হচ্ছিল, আর আমি এদিকে ইঁচড়টা কেটে নিচ্ছিলাম। তারপরে দেখছি ঠাকুরমশাই চলে আসার কারণে আমি ওপরে চলে এসে রেডি হতে আরম্ভ করলাম। নিয়ে আমি এখন সিঁদুরটা পরে নিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে যেতে হবে আমাকে।
পুজোর শেষে আমরা প্রসাদ খেয়ে আমরা একটু সকালের খাবারটা খাচ্ছিলাম, কিন্তু সকালের খাবারটা খেতে খেতে আমাদের এতটাই লেট হয়ে গেছে কি বলবো। তারপরে আবার আমাদের রান্নাতে ফিরে আসলো। এখনো অলমোস্ট বলবো না, এখনো আমাদের শাকটা বাকি, তাছাড়া মোটামুটি সব কমপ্লিট। এখানে দই কাতলা আছে, এখানে হচ্ছে এঁচোড় চিংড়ি, আর এই যে এখানে ফ্রাইড রাইস, আর শাকটা শুধু বাকি, তাহলে আমাদের কমপ্লিট। হ্যাঁ, এখন ওকে খেতে দেওয়া হবে, ওই জন্য আমি এখানে বাটি একটা থালা বার করতে এসেছি, খেতে দেওয়া হবে। আজকে ভীষণ কষ্ট হচ্ছে, সকাল থেকে সমানে রান্না বান্না চলছে একদম। ঠিক আছে, হ্যাঁ রান্না হয়ে গেছে, খেতে দেবো। খিদে পেয়েছে তোমার? তোমার খিদে পেয়েছে? তোমার খিদে পেয়েছে? পেট জ্বলছে? চল আগে বললি না? প্রণাম করো। জোয়ালি দেয়নি তাই না? তারপর বিকেলে আমার নাচের স্টুডেন্টরা ওর জন্য কেক নিয়ে এসেছিল, তো ও সেটাই কাটছিল। সবাই জানিও কিন্তু ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো। এখানে কিন্তু আমার ব্লগটা আমি শেষ করছি। আমরা কিন্তু সারাদিনটা খুব মজায় আনন্দে কাটিয়েছি, তোমাদেরও দেখে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অনেক অনেক ভালোবাসা দিও আমাদেরকে। যাও। Happy birthday.